মাধ্যমিকের বাংলা যে কবিতা আছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেগুলি প্রশ্ন হবে 2026 সালে, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি বলে দিচ্ছি। প্রথমত, তোমরা অভিষেক থেকে কোনো বড় কোশ্চেন করবে না, এখান থেকে বড় প্রশ্ন আসবে না। এবং আফ্রিকা থেকেও 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এর মধ্যে যেগুলি করবে, পঞ্চকন্যা পায়লা চেতন সিন্ধু তীরে কবিতা থেকে, অর্থাৎ কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল, এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, এটা পড়বে ভালো করে। এবং কন্যাকে যেখানে ফেলা হয়েছিল সেই দিব্যপুরী সমুদ্রভূমি, সেই তার যে বর্ণনা, সেই বর্ণনাটাও সঙ্গে করে রাখবে। এই দুটো কোশ্চেন করে রাখবে, একটা 5-এর একটা 3-এর। 3-এরটাও 5-এ আসতে পারে, তবে ভালো প্রশ্ন হচ্ছে পঞ্চকন্যা পায়লা চেতন, এটা সিন্ধু তীরে থেকে। অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে কবিতার মূল বিষয়বস্তু বা মূল বক্তব্য, বা কবিতাটি একটি যুদ্ধ বিরোধী কবিতা, এর বর্ণনা, অর্থাৎ সারাংশ বা যুদ্ধ বিরোধী কবিতা, তার বর্ণনা, এটা করে রাখবে, এটা আসতে পারে, একটাই কোশ্চেন। এবার আসছো আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতার বিষয়বস্তুটাই মুখস্থ করবে, একটাই কোশ্চেন, কবিতার বিষয়বস্তু। অথবা মানুষদের চারিদিকে বিপদ, এই বিপদ থেকে উদ্ধারের জন্য কবি কী পরামর্শ দিয়েছেন, একই উত্তর, একই প্রশ্ন ঘুরিয়ে একটা মাত্র প্রশ্ন এখান থেকে করবে। অসুখী একজন থেকে তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বর্ণনা। এবং আর একটা কোশ্চেন করবে অসুখী একজন থেকে, যে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, শহরের কি পরিণতি হলো, সেই পরিণতির কথা দুটো কোশ্চেন করে রাখলে হলো। আর একটা কোশ্চেন করতে পারো, সেই মেয়েটি আমার অপেক্ষায়, বা তার মৃত্যু হলো না, 5 নম্বরের, এটা অত গুরুত্বপূর্ণ নয়, 3 করে রাখলেই হবে। আর কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে সারাংশটা মুখস্থ করলে ভালো হয়, যে কোনো উত্তর এখান থেকেই হবে। অথবা এখানে বারবার জয়ধ্বনি কেন করতে বলা হয়েছে তার বর্ণনা, অথবা এখানে এই কবিতায় সৃষ্টি এবং ধ্বংসের যে ছবি ফুটে উঠেছে তার বর্ণনা। প্রশ্ন দুটো হলেই, একটা হলেও উত্তর কিন্তু মোটামুটি একই, সারাংশ করে নিলে হবে। এইগুলি হলো 5 নম্বরের প্রশ্ন 2026-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলি না করে হলে যাওয়া যাবে না। তারপরে লাস্ট মিনিট সাজেশন পরে দেবো যখন টেস্ট হয়ে যাবে, তো এগুলি ভালো করে পড়বে, আশা করি সাফল্য লাভ করবে।